সাকিব আসাটাই স্বাভাবিক ছিল এবং সাকিব খেলাটাও স্বাভাবিক ছিল, বাট এর ভিতরে যে কি এত কিছু হলো এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। প্রথমত খেলার যে বিষয়টা, এটা তো একটা ধরেন মানে একটা জিও পলিটিক্স বিষয়, এটা নিয়ে আমার আসলে বলার কোনো নাই, রাইটস নাই, কারণ যেহেতু একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইস্যু হয়ে গেছে, সো এটা নিয়ে। বাট সাংবাদিকদের যে বিষয়টা হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক, কারণ সাংবাদিকরা তো সব দেশেই খেলা কাভার করার সেই তাদের এখতিয়ার আছে, এবং সাংবাদিকরা তো আপনি যদি প্রচার না করতে পারে, সেটা তো আইসিসির জন্য একটা ব্র্যান্ডের জন্য, বাংলাদেশে এত বড় একটা মানে ক্রিকেটিং ন্যাশন কান্ট্রি, তো বাংলাদেশে তো ওই জিনিসগুলো প্রচার করতে পারবে না। তো এই দিক থেকে আমি বলবো যে এটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। এটা যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো, এবং এটাও ঠিক যে আপনারা যেহেতু যে ইস্যুগুলো নিয়ে আসলে এত কিছু হলো যে সিকিউরিটি রিজন, আমি সাংবাদিক ভাইদেরকেও বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন যখন ইন্ডিয়াতে যাবেন। ভাই সত্যি কথা বলতে কি, আমরা যেখানেই থাকি না কেন, যখন বাংলাদেশের খেলা হয় তখন অনেক কিছুই চেষ্টা করি স্কিপ করে বাংলাদেশের খেলাটা দেখা। তো যখন এখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপই খেলবে না, তো এখন ওয়ার্ল্ড কাপ তো আমারও বেসিক্যালি দেখতে ইচ্ছা করবে না। তো ওই দিক থেকে আমার মতো মানে মিলিয়ন পিপল আছে যারা হয়তো বা এই জিনিসকে স্কিপ করবে, তাদের টাইমটাকে ভ্যালু দিবে। তো ওই দিক থেকে বলবো যে ক্রিকেটিং জায়গা থেকে মানে ক্রিকেটটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু বাংলাদেশের এত বড় ফ্যান বেজ একটা কান্ট্রি। সো ওই দিক থেকে বলবো যে এই পুরো ফ্যান বেজটা বাংলাদেশের কাছ থেকে পাবে না। এটা দেখেন, আমি বাইরের থেকে এই কমেন্টসগুলো আমার করাটা ডিফিকাল্ট, কারণ আমি ভিতরে কি কথা হয়েছে, কি তাদের কি মেল চালাচালি হয়েছে, এটা তো আমি বলতে পারবো না। বাট এটা ফ্রম দ্য বিগিনিং যখন স্টার্ট হয়েছিল ইস্যুগুলো, তখনই আমার মনে হয় যে এক জায়গায় বসে যদি আমরা সমাধান করতে পারতাম, হয়তো বা সিনারি ডিফারেন্ট হতো। বাট আমার মনে হয় এখন টু লেট, এখন আর সম্ভব না। তো হয়তো বা ডেফিনেটলি বাংলাদেশের জায়গা থেকে দেশের একটা সম্মানের কথা চিন্তা করেছেন, সেই ক্ষেত্রে একটা ডিসিশন নিয়েছেন। দেখুন, অসম্ভবের তো কোনো কিছু আমি দেখি না আসলে। যখন শুরু হয়েছিল, সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল, এবং তখনও কিন্তু মানুষজন ওইভাবে জিনিসটা রিয়্যাক্ট করে নাই যে সাকিব বাংলাদেশে আসবে। সাকিব তার আগে পাকিস্তানে খেলেছে, সাকিব তো একজন দেশেরই প্লেয়ার। সাকিব ওই যখন 5ই আগস্টে কী হয়েছে, তখন তো সবাই দেখেছে সাকিব কোথায় ছিল, এবং সে তখন কানাডাতে ছিল, সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল ওই দিন। সো ওই দিক থেকে তো সবার চোখ তো ওপেন। তো সাকিব আসাটাই স্বাভাবিক ছিল এবং সাকিব খেলাটাও স্বাভাবিক ছিল, বাট এর ভিতরে যে কি এত কিছু হলো এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। বাট আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন, তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার, এটা তারা চিন্তা করেছেন। আমি আশা করি সাকিবের সম্মানটা সাকিব পাবে। এটা শুধুমাত্র সাকিবের জন্য না, আমি মনে করি আমাদের মানে নেক্সট জেনারেশন যারা আসবে, অ্যাটলিস্ট একটা লেগেসি থাকবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এইভাবে রিটায়ার্ড করেছে। এটা দেখেও আমাদের নেক্সট জেনারেশন যেন একটা ইন্সপায়ার হয় যে সাকিব ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই, বা অমক ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই, যেটা আমাদের ক্রিকেট হিস্ট্রিতে এখন পর্যন্ত হয় নাই। তো আমি মনে হয় যে এটা আমাদের ক্রিকেট নেশন কান্ট্রি হিসাবে এটা করা উচিত, যে একটা ভালোভাবে একটা রিটায়ারমেন্ট দেওয়া উচিত একজন।